ফাইন ফাআলনা যালিকা ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহ, যদি মহিলারা বিরুদ্ধাচরণ করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধাচরণ নাফরমানি করে, কোনো কথা বলেছেন জায়েজ কথা বা শরীয়তের ফরজ ওয়াজিব সুন্নত কথা আদেশ করেছেন, আপনি স্ত্রীকে বলেছেন, প্রথম কথা ফরজ ওয়াজিবের ক্ষেত্রে তো কোনো সন্দেহ নেই যে নামাজ পড়তে বলছেন নামাজ পড়ছেন, পর্দা করতে বলছেন পর্দা করছে না, জায়েজ কথা, এগুলিতে ফরজ বা কোনো সুন্নতের কথা বলছেন বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু জায়েজ কথা বলছেন, একটি জিনিস জায়েজ, একটি অপর মহিলার সাথে কথা বলা এবং তাকে নিয়ে এসে ঘরে বসানো জায়েজ, আর না তার সাথে গল্প সল্প না করলেও কোনো অসুবিধা নেই, শত্রুতা না রাখলেই হলো। এই ক্ষেত্রে আপনার স্বামী বলছেন না, তোমার কাছে এসে সে গল্প করবে না, আমি পছন্দ করি না যে অমুক মহিলা তোমার সাথে এসে গল্প সল্প করো, তাহলে স্বামীর আনুগত্য করতে হবে, জায়েজ ক্ষেত্রে আনুগত্য করতে হবে। আপনার শ্বশুর বাড়ির লোকেরা মহিলারা আসবে, আপনার স্ত্রীর বোন আসবে, আমার স্ত্রীর ভাবি আসবে, আপনার শাশুড়ি মা আসবে, প্রতি সপ্তাহে আসবে বা মাসে আসবে, এটি জায়েজ কাজ, জরুরি না। স্বামী যদি বলে না আমি প্রতি সপ্তাহে চাই না, মাঝে মাঝে আসবে, 2 মাস 3 মাস পর পরে আসবে, জায়েজ তার জন্য এই কথা বলা, তাহলে আপনার স্বামীর আনুগত্য করতে হবে, মহিলাকে স্বামীর আনুগত্য করতে হবে। যদি এসব ক্ষেত্রে স্বামীর আদেশ রয়েছে আর আনুগত্য না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে আদব দেওয়ার আদেশ দিয়েছেন, মারের আদেশ দিয়েছেন, বিরুদ্ধাচরণ করলে, নাফরমানি করলে, বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরিবুহুন্না, তাদেরকে মারতে পারো, কিন্তু এমন মার যা বোঝা না যায়, স্পষ্ট না হয়, মেরে হাত পা ভেঙে দিলে, হ্যাঁ রক্ত বেরিয়ে আসলো, শরীর ফাটিয়ে দিলে, এমন করে ব্যত্রাঘাত করলে না। আদব দেওয়ার জন্য মার ইসলামে জায়েজ রয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ বলছেন, যেসব মহিলারা স্বামীর বিরুদ্ধাচরণ করে, তাখাফুনা নুশুজাহুন্না, বিরুদ্ধাচরণ করে, পর্দা করতে পারে পর্দা করবে না, মাথায় কাপড় দেবে না, বলছে বাড়িতে থাকো, বাইরে যাওয়া যাবে না, বলছে না আমি বাইরে যাব, এখান থেকে আপনি জানিয়ে দিচ্ছেন যে না পর্দার মধ্যে থাকতে হবে, না আমি যাব। যদি এইরকম বিরুদ্ধাচরণ করে, নামাজ পড়তে হচ্ছে নামাজ পড়ছে না, আমার ইচ্ছা হবে তখন পড়বো, ফায়েজ হন। আল্লাহ প্রথম পদক্ষেপ বলছেন যে উপদেশ দান করো তাদেরকে, উপদেশ চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে বা সামনে থাকলে সামনে সরাসরি ওয়াজ করেন তাদেরকে, ফায়েজ হন না, ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, অথবা সম্পর্ক একটু ছিন্ন করে নেন, যোগাযোগ রাখেন না, বিছানা আলাদা আলাদা করে দেন। তাতেও যদি না হয় আল্লাহ বলছেন ওয়াদরিবুহুন্না, মার দিতে পারো, কিন্তু হাদিসে রয়েছে কেমন মার, গায়রা মুবাররিহ, স্পষ্ট না হয়, ফাটিয়ে দেবেন না, মেরে ভেঙে দেবেন না। ফাইন আতানাকুম, তারপরে যদি তোমাদের অনুগত হয়ে যায়, তাহলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তালাকের পথ অবলম্বন করবে না। তাহলে তারা পথে চতুর্থ পদক্ষেপ হচ্ছে তালাক, চতুর্থ পদক্ষেপ, শেষে কোনো কাজ, অনেক কিছুই করলেন, কোনো কায়দা কৌশলী কাজে আসলো না, তখন আল্লাহ তালাকের কথা বলেছেন। কিন্তু টেলিফোনে 5 মিনিট কথা হইলো, আর তার মধ্যে একটু রাগারাগি হয়ে গেল, গরমাগরমি হয়ে গেল, তখন বললেন তালাক তালাক তালাক, 3 তালাক। আর তারপরে কি করবেন, তখন আলেমদের কাছে এসে ফতোয়ায় হাজির, আর ফতোয়া এসে দেখছেন আরে মজহাবে তার স্ত্রী বাঁচাতে পারছে না, তখন দেখো অন্য কোন মজহাব দ্বারা স্ত্রী বাঁচে কি বাঁচে না, 3 তালাকে 1 তালাক করা যায় কি যায় না, হ্যাঁ না না ওইসব চলবে না, সুবিধাবাদী হলে হবে না, একটির উপর কায়েম থাকতে হবে, কোরআন এবং হাদিসের উপরে কায়েম থাকতে হবে। আপনি সুবিধাবাদী, বিবি বাঁচাবার জন্য আমি হয়ে গেলাম শাফেঈ হয়ে গেলাম, আর আমি নামাজ আবার হানাফি, এসব কাজ চলবে না, এসব সুবিধাবাদী, এরা হানাফি না শাফেঈ না, এরা সুবিধাবাদী সমাজের।